হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি অপূর্ব স্বাদের হাতে মাখা মুগ ডালের রেসিপি। এই রেসিপিটা কিন্তু তোমরা নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে ফেলতে পারো। এটা কিন্তু ভাত বা রুটির সাথে একদম নিমেষেই শেষ হয়ে যাবে। আজকে এই ভিডিওটা দেখতে থাকো আমি কি করে বানাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না। মুগ ডালের এই রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মুগ ডাল। মুগ ডালটাকে প্রথমেই ভেজে নেব। তার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে দিয়ে আমি ভেজে নেব কিছুক্ষণ। যেহেতু মুগ ডাল দিয়ে বানাচ্ছি সেই জন্য মুগ ডালটা কিন্তু একটু ভেজে নিতে হবে। আমি এখানে 2-3 মিনিট নেড়ে মুগ ডালটাকে ভেজে নিয়েছি। এবার লাবিয়ে ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে। একটি পাত্রে আমি মুগ ডালটাকে লাবিয়ে নিয়েছি। এবার 2-3 বার জল পাল্টে মুগ ডালটাকে ধুয়ে নেব। আমি এখানে 2-3 বার জল পাল্টে মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ডালটাকে নিয়ে নিচ্ছি। মুগ ডালটাকে আমি এখানে একটু ছড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এরপর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সরিষার তেল। সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে আমি হাত দিয়ে মুগ ডালটাকে মেখে নিয়েছি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। আমি কিন্তু এখনই জল দিয়ে দিচ্ছি না। আমি এরকমভাবেই 2-3 মিনিট হালকা করে নেড়ে নেব। প্রথমে মিনিট 2-1 মতন আমি মুগ ডালের সাথে সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তোমরা কিন্তু এখানে গরম জলও অ্যাড করতে পারো। আমি এখানে ঠান্ডা জলই দিলাম। জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে নাকি। ডালটা কিন্তু এখানে প্রায় ভালোভাবেই সিদ্ধ হয়ে এসছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারেই কিন্তু গলে যায়নি, একটু গোটা গোটা আছে। এরপর মুগ ডালে দেওয়ার জন্য আমি এখানে একটি ফোড়ন তৈরি করে নেব। ফোড়নটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সবার প্রথমে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এটাকে আমি সরাসরি ডালের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা দেওয়ার পরে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মুগ ডালের এই হাতে মাখা রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা এখনও যারা যারা বাড়িতে বানাওনি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতন ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়োটাকে একসাথে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু মুগ ডাল সেই জন্য কিন্তু একটু ঘিটা দিলে বেশি ভালো লাগে খেতে। আর হ্যাঁ, শেষে তোমরা কিন্তু একটু ধনেপাতা কুচিও দিতে পারো। আমার কাছে ছিল না সেই জন্য আমি দিতে পারলাম না। শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে হাতে মাখা মুগ ডালের এই রেসিপিটি। হাতে মাখা মুগ ডালের এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এটাকে কিন্তু এবার আমি লাবিয়ে নেব। এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। তোমরা এখনো যারা যারা বাড়িতে বানাওনি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর এটা ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু এটা খুব ভালো লাগে। তো আমি এখানে লাবিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকের হাতে মাখার মুগ ডালের রেসিপিটা তোমরা দেখে নিলে এবার বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছিল খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।